শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 167 পৃষ্ঠায় বীজগাণিতিক সূত্রাবলীর কোষে দেখি 12.3 এর 4 নম্বর থেকে অঙ্কগুলো করব। তাহলে 4 নম্বরের কোশ্চেনটি আছে, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। এর অঙ্কটি আছে c plus d into c minus d into c square plus d square. তাহলে c plus d এক নম্বর অঙ্কটি into c minus d into c square plus d square. তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে দেখতে পাচ্ছি c plus d into c minus d আছে, অর্থাৎ এটি a plus b into a minus b আকারে আছে। তো এখান থেকে আমরা a square minus b square আকারে লিখতে পারি, অর্থাৎ এখানে হয়ে যাবে c square minus d square। এখানে তারপরে ছিল c square plus d square ছিল। এবার আবারও দেখছি, যদি আমরা c square কে a ধরি এবং d square কে b ধরি, তাহলে a minus b into a plus b, অর্থাৎ a square minus b square সূত্র হচ্ছে। এখানে a স্কোয়ার অর্থাৎ a হচ্ছে c স্কোয়ার, তাহলে তার স্কোয়ার হবে, আর b হচ্ছে d স্কোয়ার তার স্কোয়ার, তাহলে হয়ে যাবে, আমরা জানি সূচকের নিয়মে পাওয়ারের সঙ্গে পাওয়ার গুণ হয়ে যাবে, c to the power 4 minus d to the power 4। এরপরে দ্বিতীয় অঙ্কটি 1 minus 3x square into 1 plus 3x square into 1 plus 9x to the power 4। তাহলে অঙ্কটি লিখে নিই, 1 minus 3x square into 1 plus 3x square into 1 plus 9x to the power 4। ঠিক আছে, তাহলে এখানেও দেখছি আমরা 1 কে a এবং 3x square কে b ধরলে a minus b into a plus b এই সূত্র আসছে, অর্থাৎ এটিকে লেখা যাবে a স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে 3x স্কোয়ারের স্কোয়ার, এভাবে লেখা যাবে। বাকি এটা পড়ে আছে 1 plus 9x to the power 4, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 minus 9x to the power 4 into 1 plus 9x to the power 4। এখানে দেখতে পাচ্ছি 1 কে a এবং 9x to the power 4 কে b ধরলে এটাও আবার আগের মতো সূত্র হচ্ছে a minus b into a plus b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা সমান হচ্ছে 1 মাইনাস 81 x to the power 8, পাওয়ারগুলো গুণ হলো 14 গুণ 8। তাহলে এটি শেষ হলো। এরপর 3 নম্বরটি দেখো, 3 নম্বরের অঙ্কটি আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু a to the power 4 প্লাস b to the power 4 ইন্টু a to the power 8 প্লাস b to the power 8। তাহলে অঙ্কটি প্রথমে আমি লিখে নিই, a square plus b square into a square minus b square into a to the power 4 plus b to the power 4 into a to the power 8 plus b to the power 8। আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার কি a এবং b স্কোয়ারকে b ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস b হচ্ছে এই দুটো থেকে, তাহলে এই দুটোকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা যায়, স্কোয়ার মাইনাস, এখানে স্কোয়ার বলতে স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে বি স্কোয়ার স্কোয়ার, এইভাবে। তাহলে a to the power 4 plus b to the power 4, a to the power 8 plus b to the power 8, এটা হয়ে যাচ্ছে
a to the power 4 minus b to the power 4, এখানে আছে a to the power 4 plus b to the power 4, যেমন আছে a to the power 8 plus b to the power 8। এবার এখানে আবার দেখো a to the power 4 কে a এবং b to the power 4 কে b ধরলে a minus b into a plus b, পূর্বের মতো সূত্রে আসছে। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি। এখানে যেমন আছে a to the power 8 plus b to the power 8। তাহলে এটি হচ্ছে a to the power 8 minus b to the power 8 into a to the power 8 plus b to the power 8। এখানে আবার দেখতে পাচ্ছি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে চলে আসছে। তাহলে a to the power 8 স্কোয়ার মাইনাস b to the power 8 স্কোয়ার। আমরা জানি সূচকের গুণ হয়ে যায়, তাহলে a to the power 16 মাইনাস b to the power 16। তাহলে এইভাবে আমরা গুণগুলো করে নিলাম সূত্রের সাহায্যে, ক্রমিক গুণফল মানে পরপর, প্রথম দুটো তারপর তার সঙ্গে এভাবে পরপর গুণফলকে বলছে ক্রমিক গুণফল। এরপরে 5 নম্বরের অঙ্কগুলো দেখি। বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। তাহলে এগুলো যেমন দেওয়া আছে তার থেকে আমাদের গুণফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে 5 নম্বরের একের অঙ্কটা দেওয়া আছে 16 c to the power 4 minus 81 d to the power 4। তাহলে আমরা এখানে প্রথমে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখে নিতে পারি। এবার 16 4 স্কোয়ার হয় আর সি টু দি পাওয়ার 4 হয় সি স্কোয়ারের স্কোয়ার। তাহলে এটা লেখা যাবে 4c স্কোয়ারের স্কোয়ার মাইনাস একইভাবে এটা 9 9 9 81 ডি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসছে। তাহলে আমরা সূত্র লিখবো কি a প্লাস বি ইন্টু মাইনাস বি আকারে লিখে নেব। এখানে a বলতে 4c স্কোয়ার প্লাস বি বলতে 9 ডি স্কোয়ার। আবার এখানে a বলতে 4c স্কোয়ার মাইনাস বি বলতে 9 ডি স্কোয়ার। এখানে আমরা এটিকে যেমন আছে রেখে দিই, 4c স্কোয়ার প্লাস 9 ডি স্কোয়ার। এই অংশটিকে আমরা দেখছি আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা যাবে, অর্থাৎ 2c স্কোয়ার, এই 4c স্কোয়ারকে লেখা যাবে 2c হোল স্কোয়ার, আর 9 ডি স্কোয়ারকে লেখা যাবে 3d হোল স্কোয়ার। তাহলে এটি হয়ে গেল 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার ইন্টু এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ a প্লাস বি ইন্টু মাইনাস বি আকারে লিখলে হবে 2c প্লাস 3d ইন্টু 2c মাইনাস 3d। তাহলে এটি এখানে শেষ হলো। এরপরে 5-এর 2 নম্বরের অঙ্কটি দেখো। 5-এর 2 নম্বরের অঙ্কটি আছে p to the power 4 q to the power 4 minus r to the power 4 s to the power 4 r to the power 4 s to the power 4। তাহলে এটিকে এভাবে লেখা যায়, এটা p স্কোয়ার মানে q স্কোয়ার টু দি পাওয়ার 4 লেখা যায়, এই সরি p স্কোয়ার q স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায় এইভাবে, p স্কোয়ার q স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস r স্কোয়ার s স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে চলে এসছে। তাহলে আমরা a প্লাস বি ইন্টু মাইনাস বি আকারে লিখব। তাহলে a অর্থাৎ p স্কোয়ার q স্কোয়ার প্লাস বি আর স্কোয়ার এস স্কোয়ার, তারপরে a মাইনাস বি। এখানে আবারও দেখা যাচ্ছে দ্বিতীয় অংশটিকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে লিখে নেব পি কিউ এর স্কোয়ার মাইনাস আর এস এর স্কোয়ার।
তাহলে এই অংশটি যা ছিল পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এস স্কোয়ার থাকবে, বাকি অংশটি হচ্ছে পি কিউ প্লাস আর এস ইন্টু পি কিউ মাইনাস আর এস। তাহলে এখানে এটি গুণফল আকারে প্রকাশ করা হলো। এরপরে 3 নম্বরের অঙ্কটি আছে 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে 3 নম্বরের অঙ্কটি আমরা করি। 81 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে এটিকে কিভাবে করব? 81 মানে 9 স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করলে হচ্ছে 9 এ প্লাস বি, অর্থাৎ এখানে 9 প্লাস এক্স স্কোয়ার, এ মাইনাস বি মানে 9 মাইনাস এক্স স্কোয়ার। আবার এখানে যুক্ত আছে দ্বিতীয় অংশটিকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের আকারে লেখা যাচ্ছে। এখানে 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটিকে আমরা লিখতে পারি 9 প্লাস এক্স স্কোয়ার, এখানে 3 প্লাস এক্স ইন্টু 3 মাইনাস এক্স এই আকারে। এরপরে 4 নম্বরের অঙ্কটি 625 মাইনাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 আছে। তাহলে 4 নম্বর অঙ্কটি দেখো, কত দেখলাম? 625 মাইনাস এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। 625কে লেখা যায় 25-এর বর্গ আকারে, 25 25 625 হয়। আর এটা স্কোয়ার বি স্কোয়ারের স্কোয়ার লেখা যায়। তাহলে স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে চলে এসছে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার দেখো এই অংশটিকে আবার ভাঙতে পারি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে। এটি যেমন ছিল তেমন থাকবে। এটা 5 স্কোয়ার মাইনাস এ বি এর স্কোয়ার এভাবে লিখতে পারি। তাহলে এটি যেমন ছিল তেমন থাকছে প্রথম অংশটি। দ্বিতীয় অংশটি হচ্ছে এ অর্থাৎ 5 প্লাস বি অর্থাৎ এ বি, এ মাইনাস বি। তাহলে এগুলো বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল আকারে প্রকাশ করা হয়ে গেল। এরপরে 6 নম্বর অঙ্কটি দেখো, দেওয়া আছে 6 নম্বর অঙ্কটি যে পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4 সমান 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটি প্রমাণ করো। এটা প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করব? আমরা বাম পক্ষটি নিয়ে নিই। কি দেওয়া আছে? পি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার 4। আমরা এদেরকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যদি লিখি তাহলে কি হয় দেখি। পি প্লাস কিউ এর স্কোয়ার লিখতে পারি। এটিকেও লিখতে পারি পি মাইনাস কিউ তার স্কোয়ার এর স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে আমরা লিখতে পারছি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি আকারেও লিখতে পারছি এরপরের লাইনে। তাহলে এখানে এ বলতে এই অংশটি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার পুরোটা এ, আর পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার পুরোটা বি। তাহলে এ প্লাস বি অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার হচ্ছে এ প্লাস বি অর্থাৎ পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হলো এবার
হচ্ছে ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ হচ্ছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, বি হচ্ছে পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আকারে চলে এসছে। এবার আমরা জানি দুটো সূত্র যে এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই অংশটা দেখছি, প্রথম অংশটা আমার এই অংশটা এই সূত্রের সঙ্গে মিলে যাচ্ছে। তো আমরা তাহলে এই অংশ থেকে এইভাবে লিখতে পারছি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই অংশ থেকে অর্থাৎ পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান লিখতে পারবো 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। একইভাবে আমরা এই সূত্রটা জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 4ab। এখানে দেখা যাচ্ছে ওই আকারে আছে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাবে 4p কিউব। তাহলে এবার দেখতে পাচ্ছি গুণ করলে এটা 4 2 8, 8p কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এটাই সমান দেওয়া ছিল আমাদের, এই ডান পক্ষ প্রমাণ করতে দেওয়া ছিল, এটি ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এখন এই ভিডিওতে এই পর্যন্ত থাকলো। তোমরা ভিডিও ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। না দেখে প্র্যাকটিস করাটা সবচেয়ে ভালো হবে। আগে ভালো করে দেখে নিয়ে তারপরে নিজে নিজে করবে, না দেখে, তবে খুব ভালো হবে। আর আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে অটোমেটিক তোমরা ভিডিওগুলো পেতে পারো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।